আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। মানে কি আপনি সত্যি আমাকে আই লাভ ইউ? জি স্যার, জি স্যার, আপনাকেই বলছি। যুগ এখন 3G থেকে 5G গতিতে চলছে, আর আপনি 2G তেই পড়ে আছেন। মনের কথা তো জীবনেও বলতে পারবেন না, তাই না? নেন, আমি বলে দিলাম, আই লাভ ইউ। এখন কি অ্যাকসেপ্ট করবেন নাকি আমি চলে যাব? না না না, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 ইনফিনিটি। চলেন কোথাও বসি। হ্যাঁ প্লিজ। আমি সত্যি অনেক বেশি সারপ্রাইজ। আপনি আমাকে প্রপোজ করলেন, আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। আমি কিভাবে কি হলো, আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। শোন, প্রতিদিন কফি শপে এসে সুন্দর করে আমার কাছে চিরকুট লিখতাম, আমার বাসার সামনে যে অপেক্ষা করতাম। আপনার কি মনে হয় একটা ছেলে কেন এগুলা করে একটা মেয়ে বুঝতে পারবে না? আর অনেক আগেই বুঝতে পেরেছি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আপনি কখন মুখ ফুটে বলবেন এই কথাটা। তবে আপনি তো লেট লতিফ, আপনি বললেনই না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। তার মানে আপনার দিক থেকে শুরু থেকে গ্রিন সিগন্যাল ছিল? জি জনাব। আর গতকাল আপনার বন্ধু মিল্টন, সে আমাকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। আপনি নাকি বাসায় একেকার অবস্থা করে ফেলেছেন আমাকে পাওয়ার জন্য। যে মেয়ের জন্য আপনি এত পাগল, তাকে মুখ ফুটে বলতেই পারছেন না যে তাকে ভালোবাসেন। অন্য কারো হয়ে গেলে তখন কি করতেন? ভাগ্য ভালো আমি আপনাকে নিজে থেকে বলেছি। মিল্টন আপনাকে সবকিছু বলে দিছে, আর আমি কি নতুন অবুঝে তো উত্তম মধ্যম দিছি। সরি দোস্ত, আমার মাফ করে দিস। আমাদের মধ্যে যেহেতু প্রেম হয়ে গেছে, আমরা কি তাহলে এখন বিয়ের দিকে এগিয়ে যেতে পারি? আসলে আমার বাবা চাচ্ছিল আপনার মতো এরকম প্র্যাকটিক্যাল বিচক্ষণ বুদ্ধিমতো একটা মেয়েকে তার ঘরের বোমা বানানোর জন্য। আপনার সময় করে একদিন আমাদের বাসায় চলেন, বাবার সাথে পরিচয় হয়ে যাবে। ঠিক আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। শোনো, তোমার বাবা মার সঙ্গে আমি খুব শীঘ্রই দেখা করব এবং তোমাদের বিয়ের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ফাইনাল করে ফেলবো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকে আমি উঠি। যাবে? খাও, একটু খেয়ে যাও।